আসসালামু আলাইকুম। হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আবার চলে আসলাম অষ্টম শ্রেণীর গণিত অর্থাৎ অনুশীলনী 4.1 সমাধান করব। তো এই সমাধান করার জন্য আমার পূর্ববর্তী কতগুলি ক্লাস ছিল, ওই ক্লাসের সূত্রগুলি বা ওই সাধারণ আলোচনাগুলি দেখে নেবে, তাহলে আশা করি এই চ্যাপ্টারের যে কোনো অঙ্ক তোমরা পারবে এবং বুঝতে পারবে। তাহলে আমি শুরু করলাম সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর বর্গ নির্ণয়। তাহলে এখানে আমি একটা বর্গ করলাম, দু একটা বর্গ করি। 6x² 1/6 অনুশীলনী 4.1 এটি 6 নাম্বার। 6 নাম্বার অঙ্কটা হচ্ছে 6x² মাইনাস 5xy² এর বর্গ নির্ণয়। যে কোনো রাশি বর্গ করার জন্য বর্গের সূত্র আমরা বলছিলাম a + b হোল স্কয়ার অথবা a - b হোল স্কয়ার। সূত্র অনুসিদ্ধান্ত 9 a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab অথবা a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab। যদি প্লাস থাকে প্লাসেরটা বসাবো, মাইনাস থাকে মাইনাসেরটা বসাবো। আর প্লাসের বেলাও 2ab প্লাস 2ab মাইনাস। তো এর যেহেতু বর্গ, তাহলে আমরা এটাকে আর লিখতে পারি 6x² মাইনাস 5xy² বর্গ মানে স্কয়ার। এখন যেহেতু a মাইনাস b মানে মাইনাস, a মাইনাস b হোল স্কয়ার, তার মানে a স্কয়ার b স্কয়ার, ab 6xy a স্কয়ার প্লাস b b স্কয়ার মাইনাস 2ab 2a 6x² b হচ্ছে 5xy²। এখান থেকে 6 6 36 x মানে সবগুলো দুইবার গুণ হবে, x² * x², তাহলে x⁴ y y y² প্লাস 5 দুইবার গুণ করলে 5 5 25, x দুইবার গুণ করলে x², y² দুইবার গুণ করলে y⁴ মাইনাস, আর এখানে 5 6 30, 30 দুগুণে 60, x² এবং x গুণ করলে x³ y² এবং y এবং y² y3। এই হলো তার বর্গ নির্ণয়। আশা করি বুঝতে পারছো। ঠিক একইভাবে আরেকটা যদি আমরা করি, অর্থাৎ এক রাশি, তিন রাশি, যে কোনো রাশি হতে পারে, তাহলে আমরা এক রাশির ক্ষেত্রে যদি করি, যেমন ক নম্বর কেমন দিলাম যেহেতু আমরা a + b a - b, এটা কিন্তু a + b ও না a - b ও না, এটাকে আমরা হয় a + b অথবা a - b বানাবো। a + b যদি বানাই তাহলে 100 + 8 এর বর্গ। তাহলে আমরা মাইনাস করতে পারতাম, তবে এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যেন শূন্যওয়ালা সংখ্যা থাকে, শূন্যওয়ালা সংখ্যার যোগ এবং বিয়োগ থাকে। এদিকে খেয়াল রাখলে অর্থাৎ শূন্যওয়ালা সংখ্যার বর্গ করা সহজ। এই কারণে আমরা শূন্যওয়ালা সংখ্যা নেওয়ার চেষ্টা করি। নিলাম a + b হোল স্কয়ার মানে কি a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab। তাহলে এখানে থাকে প্রত্যেকটা সংখ্যা লাগে দুটো করে, একটা শূন্য লাগে দুটো শূন্য হবে, আর যদি দুইটা আছে চারটা হবে। 16 2 16 শূন্য দুটো। তাহলে এখানে হবে 6 1 1 6 6 1 1 এবং 1। তাহলে এটাই হচ্ছে বর্গ নির্ণয় বর্গ। আশা করি বুঝতে পারছো। এরকম ধরনের যে কোনো সংখ্যা আসলে, যেমন 998, এটাকে আমরা দুইটা বানালে এইভাবে বানাবো 1000 - 2। যেমন থেকে 700
9 থেকে লিখবো 700 মাইনাস 9, ঠিক আছে, 700 প্লাস 9, অর্থাৎ যদি কাছাকাছি থাকে 700 কাছাকাছি থাকে তাহলে যোগ নিব, আর যদি 700 থেকে কম থাকে তাহলে বিয়োগ নিব, ঠিক আছে। তাহলে আরেকটা অঙ্ক করি আমরা। a minus b plus c, চ a minus b plus c এর বর্গ। তাহলে আমরা এদিকে শিখছিলাম a plus b plus c এর বর্গ হচ্ছে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার 2ab 2bc 2c। এই ক্ষেত্রে এর বর্গ যদি আমরা লিখি, এর বর্গ মানে কি a minus b plus c বর্গ। তাহলে a plus b plus c হোল স্কয়ার কি হবে, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab, a b হচ্ছে মাইনাস 2bc b মাইনাস c প্লাস 2ca c এবং এ দুটোই প্লাস হবে, এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস 2ab মাইনাস 2bc প্লাস 2ca। কত সহজ, শুধু অঙ্ক করলেই হয়ে যায়। এখন আমরা একটা দেখব তো হচ্ছে 7 স্কয়ার প্লাস 8b স্কয়ার মাইনাস 5c স্কয়ার এর বর্গ। তার মানে হলো 7a স্কয়ার 8b স্কয়ার 5c স্কয়ার, তার মানে কি a স্কয়ার প্লাস b স্কয়ার a প্লাস b b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab 2a b 2bc bc b 8b স্কয়ার c মাইনাস 5c স্কয়ার প্লাস 2ca c হচ্ছে 5c স্কয়ার a হচ্ছে 7 স্কয়ার। এখন শুধু এটা লেখা দিলেই হবে, সাথে 49 a4 প্লাস 64 b4 প্লাস 25 c4 প্লাস 57 7 12 5 10 আর 11 112 a স্কয়ার b স্কয়ার মাইনাস 40 40 80 b স্কয়ার c স্কয়ার প্লাস মাইনাস 5 10 7 70 a স্কয়ার c স্কয়ার। এই হলো আনসার। তার সঙ্গে এখানে যে কোনো তোমরা পারবে। আমরা যদি এখন দেখি সরল, আমরা একটা সরল করবো তাহলে আরো সহজ হবে। দুইয়ের আমরা কয়েকটা অঙ্ক করি। দুইয়ের ক নম্বরটাই করলাম। ক নম্বরটা আমাদের আছে x প্লাস ওয়াই হোল স্কয়ার প্লাস 2 ইন্টু এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার। তো এটাকে আমরা চাইলে এটাকে a প্লাস বি হোল স্কয়ার a মাইনাস বি হোল স্কয়ার এটা গুণ এটা করতে পারি, কিন্তু এদিকে আমরা যাবো না, কারণ এটা অনেক এইভাবে যদি করি তাহলে অনেক বড় হবে। তার চেয়ে ভালো হবে আমরা এটাকে ছোটো করে নিলাম, যদি এটাকে a যদি আমরা বিবেচনা করি তাহলে এটা a b এটা b স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে এটা পাওয়া যায়। তাহলে আমরা ডাইরেক্টলি লিখতে পারি a প্লাস b এর জায়গায় কত a প্লাস b
হোল স্কয়ার। এখন দিলে কি x প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার। এখন দ্বিতীয় ব্র্যাকেট যেহেতু প্রথম ব্র্যাকেট যেহেতু শেষ, আমরা দ্বিতীয় ব্র্যাকেট দিয়ে দিতে পারি। তাহলে ওয়াই ওয়াই কাটা 2x হোল স্কয়ার, তার মানে 4x স্কয়ার। এই হলো সরল। তাহলে এখানে কোনো কঠিন সরল আমি দেখতে পাচ্ছি না, সুতরাং কঠিন সরল যেহেতু নাই, আমরা আরেকটা অঙ্ক করি। ঘোরা। এইট এক্স প্লাস ওয়াই মাইনাস 16x plus 2y into 5x plus y plus 5x plus y। এখন এটাকে যেহেতু a স্কয়ার প্লাস 2ab নাই, তাহলে 2ab বানায় নিই। 8x plus y হোল স্কয়ার মাইনাস, এখান থেকে 2 কমন নেওয়া যায়, তাহলে 8x plus y 5x plus y y হোল স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে a মাইনাস b হোল স্কয়ার। a মাইনাস b কোথায় দিলে 8x plus y minus 5x minus y y y কাটা যায়, আবার 8x থেকে 36 হোল স্কয়ার 9x স্কয়ার। এটি आंसर। আশা করি বুঝতে পারছো, অনেক সহজ, শুধু করলেই হয়ে যায়। আমরা আরেকটা সাথে কনফার্ম করে নেই। তিনের কত আছে x plus 7 x minus 7 x plus 7 x minus 7। আমরা কোন সূত্র লিখছিলাম কি তোমাদের একটা হবে, আমরা কি সূত্র শিখছি আর এগুলি বসাবো, তাহলে হয়ে যাবে। বেতন সূত্র বসালে হয়ে যায়। আমরা কোন পরীক্ষাতে বসাইছিলাম x plus a into x plus b, x square plus a plus b into x plus ab, একটা আর একটা ছিল x plus a x minus a। এখন দেখতে হবে x plus a x minus a, x plus a x minus a, তার মানে কি x square minus a square, x square minus a 7 square, x square 50 হয়ে গেল। যদি আমরা একটা দেখি ছ নাম্বার, যদি কেউ কোনোটা না বোঝো তাহলে কমেন্টস করো কত নম্বর, তাহলে আমি করে দেবো। জ হচ্ছে ax minus by plus c, ax minus by plus cz, তারপরে আছে ax plus by minus cz। তাহলে এটাকে আমরা এইটার যে দুটার যে কোনো একটা দেখি রূপান্তর করা যায় কিনা। তাহলে ax by বিভিন্ন রকম, তাহলে ax by minus cz, আর এটাকে লেখা যায় ax plus by minus cz। তাহলে a plus a minus b, a plus b, তার মানে a square minus b square, a square minus b square। a x square minus a plus b whole square, a square minus 2 bc yz plus c square z square। এখন শুধু bc yz minus c square z square আনসার। আজকে পর্যন্তই, আরেকটা ক্লাস হলে এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে। তাহলে আমরা সামনে অগ্রসর হব। আশা করি সবাই
ক্লাসটা মনোযোগ সহকারে দেখবে, তাহলে বুঝতে পারবে। থ্যাংক ইউ।